আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করব আমার এলাকার ঐতিহ্যবাহী খাবার ভাজা চাউলের সন্দেশ। এই সন্দেশটি কীভাবে তৈরি করতে হয় তা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা তৈরি করতে পারবেন। এর জন্য আমি 2 পটের মতন চাউল নিয়ে নিলাম। 2 পটে হাফ কেজির মতন চাউল ধরে দেন চাউলগুলো আমি ধুয়ে নিব। তারপর চাল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। শুকানোর পরে চুলায় একটি খোলা বসিয়ে 2 মুঠের মতো চাউল দিয়ে দিব। দেন চাউলগুলো ভেজে নিব। আমি সবগুলো চাউল ভেজে নিয়েছি। এবার শিলপাটা দিয়ে মিহি করে বেটে নিব। বাটার কাজ শেষ। চুলায় একটি পাতিল দিয়ে 1.5 কাপের মতো চিনি দিয়ে দিব। 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে দিব। চিনির শিরা একটু রং আসার পরে 1 চা চামচ লবণ, নারকেলের কুড়ো দিয়ে দিব। নারকেল আমি আগেই কুড়ে রেখেছিলাম। যখন নারকেলের কুড়ো চিনির শিরা একটু ঘন হয়ে যাবে তখন হাফ লিটার মতো দুধ দিয়ে দিব। দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিব। তারপর নারকেলের শিরায় কর্নফ্লাওয়ারটি দিয়ে দিব। দিয়ে সাথে সাথে নাড়িয়ে নিব। এতে করে চাকা হবে না। 4 থেকে 5 বার বলক ওঠার পরে ভাজা চাউলের গুঁড়া দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট পরে শক্ত হয়ে যাবে। দেন নামিয়ে নিব। গরম গরম অবস্থায় একটা প্লেটের মধ্যে ঢেলে দিব। একটা চামচ দিয়ে চেপে চেপে মিল করে নিব। দেন উপর দিয়ে চিনাবাদাম ছিটিয়ে দিয়েছি। 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে। জমাট বাঁধার পর একটা ছুরি দিয়ে কেটে নিব। সতর্কতার সাথে কাটতে হবে যেন সবগুলোর সাইজ একই রকম হয়। সাইজ একই রকম হলে এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এবার আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভাজা চাউলের সন্দেশ। এটা খেতে খুব সুস্বাদু ছিল। ভাজা চাউলের সন্দেশ আপনারা একবার বানিয়ে খাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।